দীর্ঘ প্রতীক্ষার অবসান ৮ বছরের অপেক্ষার পর অবশেষে শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ এসএসসি। রবিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এই পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৫,৬৫,০০০-এরও বেশি। এর মধ্যে আজ প্রথম দিনেই বসেছেন ৩,১৯,০০০-এরও বেশি চাকরি প্রার্থী। পরীক্ষা নিয়ে এসএসসি বোর্ডের নির্দেশিকা ছিল কঠোর। সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে সকল পরীক্ষার্থীকে। কেন্দ্রে ঢোকার শেষ সময় সকাল ১১:৪৫ আর ঠিক দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা। এর আগেই 10:30টার মধ্যে পৌঁছে দেওয়া হয় প্রশ্নপত্র। আমরা পৌঁছেছিলাম মুর্শিদাবাদের কান্দি গোকর্ণ এনজি গার্লস স্কুলে। সকাল থেকেই সেখানে উপচে পড়া ভিড়। কেউ পরিবারের সঙ্গে এসেছেন, কেউ বা একা। অনেকের চোখেই দুশ্চিন্তা, আবার কারোর চোখে নতুন আশার আলো। পরীক্ষার্থীদের অনেকেই জানালেন ৮ বছর আগে পড়াশোনা শেষ করার পর তারা চাকরির আশায় বসেছিলেন। যদি সময় মতো পরীক্ষা হতো তবে হয়তো এরই মধ্যে চাকরিও পেয়ে যেতেন। দীর্ঘ ৮ বছরের পরীক্ষার পর এই প্রথম তারা পরীক্ষার হলে বসার সুযোগ পেলেন। খুব ভালো লাগলো যে সরকার এই শুরু করেছে, প্রতি বছর নিলে খুব ভালো হয়। ৮ বছর সরকার পরীক্ষা নেয়নি, 8 বছরে নিলে হয়তো এতদিন চাকরি পেয়ে যেতাম। এখনও সরকার সদিচ্ছা হয়েছে, এবারে নিয়েছে, তাও আমাদের জন্য নিয়েছে বলে তো মনে হচ্ছে না। ওই যারা বাদ গিয়েছে তাদেরকেই নেবে মনে হচ্ছে। কোশ্চেনের যা ব্যাপার স্যাপার দেখলাম। কারোর কাছে পরীক্ষা জীবনের প্রথম ও শেষ, কারণ এতদিন অপেক্ষা করতে করতে অনেকেরই বয়স সীমা পেরিয়ে গিয়েছে। তাদের একটাই আবেদন, এবার থেকে যেন প্রতি বছর নিয়মিতভাবে এসএসসি পরীক্ষা আয়োজন করা হয়। আমি ভেবেছিলাম যে তখন যখন বিএড করেছিলাম যে প্রতি বছর পরীক্ষাটা হলে হয়তো ৮ বছরে আমি ৮টা পরীক্ষা দিতে পারতাম। হয়তো 1 বছর 2 বছর ওয়েট করার পর আমি আমার চাকরি পেতে পারতাম। কিন্তু আমার জীবনে 8 বছর বা 10 বছর মানে এটাই আমার শেষ পরীক্ষা। এরপর পরীক্ষা বসতে পারবো না, কারণ 10 বছর পরীক্ষা হয়নি এর আগে। তবে আমি তবুও সরকারের কাছে আশা করব বা এর চাইবো যে শিক্ষামন্ত্রীর কাছে যে প্রতি বছর যেন পরীক্ষাটা হয়, এরকম 8 বছর 10 বছর না করি, যাতে ভবিষ্যতে আর কোনো প্রজন্মকে এভাবে বঞ্চিত হতে না হয়। একজন পরীক্ষার্থী জানালেন, ৮ বছর ধরে শুধু অপেক্ষা করেছি, এই সময়ে হয়তো চাকরিও পেয়ে যেতাম। আজ সুযোগ পেলাম, কিন্তু এটাই আমার শেষ পরীক্ষা। অন্যজনের কথায় আমরা শুধু চাই এবার যেন নিয়োগে কোনো অনিয়ম না হয়, যোগ্যরা যেন সুযোগ পান। প্রশ্নপত্র নিয়ে কারোর প্রতিক্রিয়া ইতিবাচক, কারোর কাছে আবার কঠিন, কিন্তু প্রায় সকলের মুখেই একটাই কথা, চাকরি পাওয়া নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি অভিযোগে আস্থা নষ্ট করেছে বহু শিক্ষার্থীর। অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এই পরীক্ষা, কিন্তু বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই পরীক্ষা কি যোগ্য প্রার্থীদের হাতে পৌঁছে দেবে সেই কাঙ্ক্ষিত চাকরি? ৮ বছর ধরে যে স্বপ্ন বুকে নিয়ে তারা অপেক্ষা করেছেন, সেই স্বপ্ন কি এবার সত্যি হবে? পরীক্ষা বিগত দিন ধরে বন্ধ ছিল। আমাদের রাজ্য সরকারকে আমরা আহ্বান করবো যে এসএসসিটা যেন প্রত্যেক বছর নেওয়া হয়। অনেক ছেলেমেয়েরা স্বপ্ন দেখে পরীক্ষাটা দেবো বলে, চাকরি তো হচ্ছেই না ছেলে মেয়েদের বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব যে আমাদের যেন প্রত্যেক বছর নেয়, এবছর যেন এসএসসিটা নেওয়া হয়। এবং আমাদের এসএসসি নিয়েছে, আমরা চরমভাবে আনন্দিত। পরীক্ষাটা আমরা দিতে পেরেছি। আমার নাম রফিক মির্জা, সালাব থেকে এসেছি আমি। কান্দি গোকর্ণ এনজি গার্লস হাই স্কুলে আমার সেন্টার রয়েছে। দীর্ঘ ৮ বছর অপেক্ষায় কি ত্যাগ বা কষ্ট সহ্য করেছেন? প্রচুর কষ্ট। এতদিন হলে আমরা হয়তো চাকরি পেয়ে যেতাম। আজকে 8 বছর অপেক্ষা করে আছি, 8 বছর পরে আমি চাকরি পাচ্ছি, মানে চাকরি পরীক্ষা দিতে পারছি এসেছি। এতদিন হলে হয়তো চাকরি পেয়ে যেতাম। চাকরি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, সবার জীবনেই চাকরি গুরুত্বপূর্ণ তো হবেই। তার কিছুই তো নির্ভর করছে চাকরির উপর। আমরা তো আর প্রথম থেকে পড়ালেখার উপরেই নির্ভরশীল, কোনো খেটে খাইনি যে কাজ করে খাবো, এমন তো নয়। তাই যদি নির্বাচিত হন তাহলে সমাজ বা শিক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন আনতে চান? অবশ্যই পরিবর্তন আসবে। শিশুদেরকে শেখাবো, তারা সঠিক পথে চলে, তারা শিক্ষার প্রতি অনুরাগী হয়, এই কথাই শেখাবো বাচ্চাদেরকে আমরা। প্রস্তুতি নেওয়ার সময় পরিবার বা সমাজ কতটা সহযোগিতা করেছে? সমাজ, পরিবার, মাস্টারমশাইরা, আমার মা, আমার বাবা সবাই আমাকে সহযোগিতা করেছে। যথেষ্ট চেষ্টা করেছি পড়াবার। এবার দেখছি কেমন হয়, রেজাল্ট দেখলে বোঝা যাবে যে কেমন হবে না হবে। প্রশ্ন কেমন ছিল? মডারেট কোশ্চেন, বেশ ভালো, খুব কঠিন না, সহজও না, মডারেট। নাম সৈয়দ শাহরিয়ার। সেন্টার কোথায়?
সেটাই তো গোকর্ণ স্কুলে। এরকমভাবে কোনোদিনকে পরীক্ষা দিতে পাবো আমরা তো সেটা কেউ কল্পনাই করিনি। হঠাৎভাবে পরীক্ষা আমরা দিতে পারলাম, এটা অনেকটা প্রত্যেকের আশা ছিল। নতুন যারা ক্যান্ডিডেট আছে তারা, আমরা প্রত্যেকে ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিলাম এবং আমাদের পাশে যারা টিচাররা ছিল তারা প্রত্যেকেই খুব কষ্টের সহিত আজকে পরীক্ষা দিয়েছে। আমি চাই প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করুক এবং সবার মুখে হাসি ফুটুক। আমি এখন মাস্টার্স করছি, তো সেক্ষেত্রে আমি চাইছি যাতে মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারি। তো আমার মতো এরকম অনেক ক্যান্ডিডেটই প্রচণ্ড কষ্ট করেছে, তো সবাই, আমি চাই যে সবাই একটু হলেও ভালো চেষ্টা করুক এবং ভালো রেজাল্ট করুক, এটুকুই চাইবো। এবং যারা যারা সততার সঙ্গে পরীক্ষা দিয়েছে তারা যেন প্রত্যেকে তাদের নিজের ফলটা পায়। চাকরি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের কাছে তাদের একটা সরকারি চাকরি মানে তাদের কাছে হাতে চাঁদ পাওয়া সমান, এবং ভগবানের বা ঈশ্বরের বিশাল আশীর্বাদ। একটু সাহায্য করেছে আমার মা বাবা, সর্বপ্রথম আমাকে সাহায্য করেছে আমার মা বাবা। তারা আমার জন্য সবসময় প্রচুর ত্যাগ স্বীকার করেছে এবং আমি যতটা না খেটেছি তার থেকেও বেশি খেটেছে আমার মা বাবা। তার কারণ হচ্ছে তারা রাত্রে আমি যতক্ষণ পড়াশোনা করেছি বা ভোরবেলায় তারা সবসময় আমার মা বাবা আমাকে উঠিয়ে দিয়েছে, খাওয়ান দাওয়া সব কিছু তারাই করেছে। আজকে আমরা পরীক্ষা দিলাম গোকর্ণ গার্লস হাই স্কুল, নিত্যগোপাল এনজি গার্লস হাই স্কুল। তোমার নাম? কৃষ্ণা মণ্ডল। ছিল কোশ্চেন অ্যাভারেজ ছিল, মোটামুটি ভালোই, সবার পাড়ার মতোই কোশ্চেন ছিল। বিশেষ করে যারা চাকরি হারিয়েছে তাদের আশা করছে চাকরি পেয়ে যাবে। অনুভূতি তো কী বলবো, এক কথায় বলতে গেলে খুশিও বটে, আবার এর পরবর্তী আবার যদি 8 বছর হয় হয়তো বয়স থাকবে না, সেই জন্য দুঃখীও বটে। এখন দেখা যাক রাজ্য সরকার কী করেন। আমার নাম দিলওয়ার হোসেন, বাড়ি সালার, সেন্টার গোকর্ণ।